আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 9.1 যেখানে হচ্ছে ত্রিকোণমিতির বাকি প্রশ্নগুলো অর্থাৎ 7 থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে 7 নম্বর প্রশ্নটি দেখে নেই। বলা হচ্ছে কি যে প্রমাণ করো। এখানে হচ্ছে তিনটি প্রশ্ন আছে, 7-এরও তিনটি প্রশ্ন আছে। তো ক নাম্বার প্রশ্ন আমরা প্রথমে দেবো, তারপর হচ্ছে সিরিয়াল মেনটেন করে ক, খ, গ সবগুলো সমাধান করে দিব। তো sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a ইকুয়ালস টু 1 এটা প্রমাণ করতে হবে। তো আমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নে দেখেছি যে কি সাইন আর cos যে অংশে থাকবে সেই সাইন আর cosটা হচ্ছে জায়গায় রেখে দিব, আর বাকি অংশটুকু আমরা চেঞ্জ করব, বাকি অনুপাতগুলো। তাহলে দেখুন এই জায়গায় হচ্ছে সাইন এ আছে, cos এ আছে, এই দুইটা হচ্ছে আমরা জায়গায় রেখে দিব। বাকি যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো আমরা কি করব, সাইন আর cos এর মাধ্যমে হচ্ছে রূপান্তর করব। তাহলে cosec এর বিপরীত আমরা কি লিখতে পারি, সাইন, আর sec এর বিপরীত লিখতে পারি cos। তাহলে sin cosec কে sin অনুপাতে রূপান্তর করা যাবে, cosec কেও cos অনুপাতে রূপান্তর করা সম্ভব। শুধুমাত্র বিপরীত এই অবেদগুলো জানলে হচ্ছে সম্ভব। তো অবেদগুলো আমরা প্রয়োগ করে দিয়ে আমরা সমাধান করে নিব। তো প্রথমে বাম পক্ষ লিখতে হবে। তো বাম পক্ষে আমাদের কি আছে, sin a ডিভাইড বাই হচ্ছে cosec a প্লাস cos a ডিভাইড বাই হচ্ছে sec a। তো আমরা হচ্ছে প্রথমে যেহেতু বলছি cosec আর sec কে হচ্ছে আমরা sin আর cos এ রূপান্তর করব। আমরা যে অবেদগুলো জানি এই অবেদগুলো আমরা লিখে দিতেছি। cosec a ইকুয়ালস টু লেখা যায় 1 বাই sin a, আর sec a কে লেখা যায়, sec a যেহেতু cos এর উল্টো, তাহলে আমরা লিখতে পারি কি sec a ইকুয়ালস টু 1 বাই cos a। এটা হচ্ছে আমরা অবেদ থেকে পেয়েছি, যে এটা অবেদগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, অথবা আপনারা যদি বেসিক ক্লাসটাই দেখেন তাহলে ভালোভাবে আপনারা মুখস্থ করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের অবেদ, যে sec এর উল্টোটা রাশি যেটা হবে সেটা হচ্ছে cos এর রাশি, আর cosec এর উল্টোটা হবে sin এর রাশি। তাহলে আমরা কিন্তু sec আর cosec এর মানটা আমরা শুধু বসাই দিব। আর আমরা প্রথমেই হচ্ছে 6 নম্বরে বলে দিছি sin আর cos জায়গায় রেখে দিব, বাকিগুলো হচ্ছে চেঞ্জ করব sin আর cos এর অনুপাতে। তাহলে দেখেন এটা যদি আমরা চেঞ্জ করি sin এর অনুপাত আসবে, আর এটা চেঞ্জ করলে cos এর অনুপাত আসবে, সেইভাবে আমরা হচ্ছে চেঞ্জ করব। তাহলে আমরা লিখতে পারি কি sin এর জায়গায় রেখে দিব, আর cosec এর বদলে আমরা লিখতে পারি কি 1 বাই sin এ, তাহলে আমরা লিখে দিব 1 বাই sin a প্লাস এটা হচ্ছে cos এর জায়গায় রেখে দিব, cos এর জায়গায়, আর sec এর বদলে লেখা যায় 1 বাই cos a। এখন দেখেন আমরা শুধুমাত্র মান বসাইছি, কাজ শেষ। এটা হচ্ছে sin a লিখলাম। এখন হচ্ছে আমাদের কি আছে, যে এটা ভাগ আকার আছে, ভাগ যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে sin a বাই 1 আসবে, sin a বাই 1। এটা আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি আবারও বুঝিয়ে দিই। যেমন sin a লিখলাম, তারপর ভাগ আছে কি, ভাগ 1 বাই sin a আছে। এখন এই ভাগটাকে আমরা কি করব, গুণ হিসেবে, যেহেতু আমরা ভাগকে গুণ করা যায় সেজন্য আমরা গুণ নিয়ে আসবো, নিচেরটা উপরে আসবে উপরেরটা নিচে, তাহলে আমরা লিখতে পারি কি sin a বাই 1। তার মানে এটার সাথে আমরা যে রাশিটা লিখলাম এক লাইন হচ্ছে আমরা স্কিপ করে দিলাম, যেহেতু আমরা এটা অনেক ছোট ক্লাস থেকে জেনে আসছি। তো তারপর হচ্ছে আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে এই অংশটুকু cos a ইনটু cos a বাই 1, cos a বাই 1 এই জায়গা থেকে যেরকম আনছি ঠিক সেম ভাবে হচ্ছে এই লাইনটি আসবে। তাহলে আমরা এখন শুধু কি করব, গুণ করে দিব, গুণ করে দিলে কাজ শেষ। দেখুন sin a আর sin a দুইটা sin a গুণ করলে হচ্ছে আমরা লিখতে পারি কি sin স্কয়ার a, আর নিচে 1 লেখা যে কথা না লেখা সেম কথা আমাদের লেখা লাগবে না। cos a আর cos a গুণ করব, 1 তো নিচে না গুণ করলে হয়, যেমন হচ্ছে 2 বাই 1 ইকুয়ালস টু কি লিখতে পারি, যেমন 2, ঠিক সেম ভাবে হচ্ছে এই অংশটুকু লিখব, cos a ইনটু cos a মানে কি লেখা যায় cos স্কয়ার a। তাহলে দেখেন আমরা পেয়ে গেলাম কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এখন কিন্তু একটা অবেদে পড়তেছে, এটা আমরা অবেদ থেকে যদি আমরা ভালোভাবে বুঝে থাকেন বা অবেদগুলো যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান আমরা জানি কি 1, তাহলে আমরা লিখে দেব 1। আর যেহেতু আমাদের ডান পক্ষে 1 আছে তার মানে আমরা ইকুয়ালস টু লিখতে পারি কি ডান পক্ষ। আর প্রশ্নে বলছে প্রমাণ করতে, সেজন্য আমরা যেহেতু আমাদের এটা প্রমাণ শেষ তার মানে আমরা লিখতে পারি কি প্রমাণিত। তাহলে আশা করি আপনারা 7 নম্বর প্রশ্নের ক নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 7-এর ক নাম্বার প্রশ্নটি দেখে নিব। তো 7-এর ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কি sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়ালস টু 1। তো এই প্রশ্ন কিন্তু একটা অসাধারণ একটা সহজ আমরা পদ্ধতি দেখব। এই পদ্ধতিটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু সহজেই এই টাইপের ম্যাথগুলো আপনারা সলভ করতে পারবেন। ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেকগুলো টাইপ আছে, তো আপনারা হচ্ছে যত প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে টাইপগুলো মনে থাকবে। তাহলে আশা করি আপনারা প্রত্যেকটা ক্লাস দেওয়ার পর হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে আপনারা সলভ করতে পারবেন। তো এই জায়গায় দেখেন একটার বিপরীত রাশি কিন্তু এই জায়গায় দেওয়া আছে। যেমন আমরা জানি কি sec a ইকুয়ালস টু আমরা লিখতে পারি sec a ইকুয়ালস টু 1 বাই cos a, sec এর সূত্র অবেদ থেকে। আবার tan a ইকুয়ালস টু আমরা জানি কি tan a ইকুয়ালস টু 1 বাই cot a। এটা কিন্তু একটার বিপরীত রাশি কিন্তু
দেয়া আছে, আবার একটা একটা বিপরীত রাশি দ্বারা ভাগ করা আছে। তো এই ধরনের যদি টাইপের ম্যাথ আসে তাহলে আপনারা কিভাবে সলভ করবেন সেটা আমরা এখন দেখে নিব। প্রথমে হচ্ছে আপনারা sec a বাই cos a, প্রথমে ডাকটা তুলে নিব cos a মাইনাস tan a বাই cot a। যেহেতু প্রত্যেকটা রাশি বিপরীত রাশি দ্বারা ভাগ করা হচ্ছে, অর্থাৎ tan এর বিপরীত রাশি কি 1 বাই cot a, এটা দ্বারা আমরা দেখতে পারতেছি যে ভাগ গুণ করা আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তো প্রথমে হচ্ছে আমরা আলাদা করে নিব। যেমন sec a উপরে আছে, গুণ করে নিলাম আলাদা, এর সাথে গুণ আছে কি 1 বাই cos a, লিখলাম 1 বাই cos a, কারণ 1 ইনটু sec a মানে sec a বাই cos a, এই অংশটুকু আমরা শুধু আলাদা আলাদা ভাবে লিখব। তারপর tan এর জায়গায় tan a লিখব, আর গুণ আছে কি 1 বাই cot a, গুণ আছে 1 বাই cot a, তাহলে 1 বাই cot a লিখলাম। যেমন tan এর সাথে 1 গুণ করলে 10, আর নিচে হচ্ছে cot a, ঠিক আছে। এখন কিন্তু আমরা শুধু মান বসাবো, আমাদের কাজ শেষ। sec a এর জায়গায় রেখে দিব, আমরা sec এর মানটা জায়গায় রেখে দিলাম। 1 বাই cos এর মানটা কি আছে, 1 বাই cos a ইকুয়ালস টু লিখা যায় sec a, তাহলে আমরা লিখতে পারি কি sec a মাইনাস tan এর জায়গায় রেখে দিলাম। আর 1 বাই cot এর বদলে আমরা কি লিখতে পারি, 1 বাই cot এর কে চেঞ্জ করে হচ্ছে tan a লিখা যায়, তাহলে আমরা লিখতে পারলাম কি tan a, কারণ কি আমরা জানি tan a ইকুয়ালস টু 1 বাই cot a, একটা আরেকটার বিপরীতে আছে। তো এই জায়গায় ক্ষেত্রে sec a ইনটু sec a ইকুয়ালস টু লিখা যায় কি sec স্কয়ার a। যেমন হচ্ছে 2 ইনটু 2, তার মানে হচ্ছে দুইটা 2, তার মানে 2 স্কয়ার, তার মানে হচ্ছে লেখা যায় 4। ঠিক সেম ভাবে 4 যেরকম, ঠিক সেম পাওয়ার যখন আসবে তখন হচ্ছে এইটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, তার মানে হচ্ছে গুণের সময় পাওয়ার কি যোগ হয়, আমরা 1 প্লাস 1 ইকুয়ালস টু কি 2 স্কয়ার ইকুয়ালস টু 4 লিখতে পারি। ঠিক সেম ভাবে sec আর sec গুণ করলে sec স্কয়ার a, আর tan আর tan গুণ করলে হচ্ছে tan স্কয়ার a। এখন এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আমরা একটা অবেদে দেখছি যে কি লিখে আছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1। আপনারা এই জায়গায় অবেদগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন, যেমন এই জায়গায় লিখে আছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1। এই অবেদগুলো কিন্তু আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলে আমরা পেয়ে গেলাম 1। আর আমাদের ডান পক্ষে দেওয়া আছে 1 প্রমাণ করতে হবে, তার মানে আমরা লিখতে পারি কি এটা হচ্ছে ডান পক্ষের সমান। আর যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, আর আমরা প্রমাণ কিন্তু অলরেডি শেষ করে ফেলছি, তাই আমাদের লিখতে হবে কি প্রমাণিত। তো আশা করি এই টাইপের ম্যাথগুলো বুঝতে পারছেন। এই টাইপের ম্যাথ কিন্তু সবথেকে ইজি, ত্রিকোণমিতির ক্ষেত্রে এই টাইপের ম্যাথ সবথেকে ইজি, শুধু আলাদা করব, মান বসাবো, আনসার শেষ। তো 7 ক নাম্বার প্রশ্নের উত্তরটি শেষ। এখন হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিব। তো গ নাম্বার প্রশ্ন দেখি, এই জায়গায় বলা হচ্ছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার a ইকুয়ালস টু 1। তো ঠিক সেম আগের মেথডের মতো চলে আসছে, যে সাইন আছে, সাইনের সাথে হচ্ছে অন্য কোনো রাশি আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, সাইনটাকে জায়গায় রেখে দিয়ে বাকিগুলো হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে সাইন আর কোসের অনুপাতে। তাহলে আমরা প্রথমে কি করব, বাম পক্ষটা লিখে নিব 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস হচ্ছে 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার a। এখন আমরা কি করব, যেহেতু আমরা বলছি যে সাইন সহ যদি অন্য কোনো রাশি আছে তাহলে সাইনটা জায়গায় রেখে দিয়ে বাকিগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা সাইনের অংশটুকু আমরা জায়গায় রেখে দিব 1 প্লাস সাইন স্কয়ার জায়গায় রেখে দিলাম প্লাস। এখন দেন কোসেকটাকে আমরা কি লিখতে পারি, কোসেক a ইকুয়ালস টু আমরা জানি কি কোসেক a ইকুয়ালস টু 1 বাই সাইন a জানি। এই মানটা সাইন, যেহেতু আমাদের সাইন রাশি সাইন কোসের রাশি চলে আসছে, তাহলে আমরা সাইন কোসের মাধ্যমে আমরা হচ্ছে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি করব, কোসের মানটা আমরা চেঞ্জ করে দিব, প্লাস কোসেকের কে চেঞ্জ করে 1 বাই সাইন a লিখা যায় 1 বাই সাইন a, যেহেতু স্কয়ার আছে সেজন্য আমরা লিখবো স্কয়ার। এখন আমরা আগেও বলছি যে সাইন সহ যে রাশি থাকবে সেটা হচ্ছে আমরা জায়গায় রেখে দিব, আমরা জায়গায় রেখে দিলাম প্লাস। এখন হচ্ছে শুধুমাত্র এই রাশি নিয়ে কাজ করব, 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার a, যেহেতু স্কয়ার আছে 1 এর উপর স্কয়ার থাকা মানে 1, আর সাইন এর উপর স্কয়ার মানে সাইন স্কয়ার a। এখন এই জায়গায় কিন্তু আবার লসাগু যায়, সেজন্য আমরা হচ্ছে বাম যে সাইনের অংশটুকু জায়গায় রেখে দিয়ে বাম ডান দিকের অংশটা আমরা হচ্ছে কি করব, লসাগু করে নিব। তাহলে 1, এটা হচ্ছে সাইন স্কয়ার a, যদি আমরা লসাগু নেই তার মানে হচ্ছে সাইন স্কয়ার a প্লাস 1। এখন লসাগু নেওয়ার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের ভাগের কাজ করতে হবে, 1 বাই এই সামথিং অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের ভাগ করতে হবে, সেই জন্য আমরা কি লিখতে পারি 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস, এটা হচ্ছে আচ্ছা 1 এর অংশটুকু জায়গায় রেখে দেব, 1 ভাগ লিখা যায় কি সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে সাইন স্কয়ার a। এই অংশটুকু অবশ্য বোঝানো লাগে না, কারণ আপনারা অলরেডি 8 এ 7 এ এগুলো পড়ে আসেন, তারপরে হচ্ছে অনেকেই কমেন্ট করেন, তাই হচ্ছে আমি ভেঙে ভালোভাবে হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি। সাইন স্কয়ার a প্লাস 1 এর সাথে ভাগ আছে, তার মানে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে কি উপরে আসবে সাইন স্কয়ার a আর নিচে আসবে কি সাইন স্কয়ার a প্লাস হচ্ছে 1।
গুণ করছি সেজন্য হচ্ছে এই মানটা যে ভাগ থাকলে গুণ করব যখন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, উপরেটা নিচে আসবে আর নিচেরটা উপরে, উপরেটা নিচে আসছে আর নিচেরটা উপরে চলে আসছে। এখন আমাদের বাকি কাজটুকু করা লাগবে। তো আমরা এই লাইনের পর হচ্ছে আপনারা এই লাইনে চলে আসবেন। তো এই জায়গায় হচ্ছে আমরা যদি লিখি যে প্রথমে বাম সাইডের যে মানটা আছে সবগুলো সেম রাখবো, সাইন স্কোয়ার এ চলে আসবে প্লাস প্লাসের জায়গায়, এটা হচ্ছে সূত্র, এগুলো লাগবে না। এই জায়গা থেকে এই জায়গায় যদি গুণ করি ওয়ানের সাথে, তাহলে উপরে সাইনের সাথে ওয়ান গুণ করলে সাইন স্কোয়ার এ, আর নিচে হচ্ছে আমাদের কোনো কিছু গুণ নাই, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান। এখন দেখেন এই জায়গায় সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান আছে, এই জায়গায় সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান আছে। তো আমরা যদি সুন্দরভাবে লিখি তাহলে সেমই থাকবে, যে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ মানে সেম জিনিস, ওয়ানটা সামনে আসলে এই দুইটা সেম হয়ে গেল। এখন আমাদের যেহেতু লসাগু করতে হবে, তাহলে দেখেন ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এই জায়গায় ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, লসাগু হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। যেমন হচ্ছে আমরা এই যে 1/6 প্লাস 2/6 যদি লিখি, তাহলে দেখেন দুইটা সমান হওয়ার থাকলে আমাদের লসাগু কি 6 বাই সামথিং থাকে। তো 6 সেম ভাবে দুইটা সেম আসে, তাহলে হচ্ছে নিচের হরটা হচ্ছে লসাগুটা সেমই আসবে। তো 1/sin স্কয়ার a 1 প্লাস sin স্কয়ার a বাই 6। এখন দেখেন 1 প্লাস sin স্কয়ার a 1 প্লাস sin স্কয়ার a ভাগ করলে কত আসে 1 আসে, এবং 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস, এখন দেখেন sin স্কয়ার a প্লাস 1 sin স্কয়ার a প্লাস 1 দুইটা সেম আছে, দুইটা ভাগ করব 1 আসবে, ভাগ করলে ভাগফল, আর ভাগফল 1 এর সাথে কি করতে হবে sin স্কয়ার a গুণ করতে হবে, গুণ করলে আসে sin স্কয়ার a। তাহলে দেখেন 1 প্লাস sin স্কয়ার a নিচে আছে 1 প্লাস sin স্কয়ার a, দুইটা উপরে নিচে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে মান আসবে অবশ্যই 1। আর আমাদের ডান পক্ষে 1 আছে, সেজন্য আমরা লিখতে পারি কি ইকুয়ালস টু ডান পক্ষ। আচ্ছা, এখন প্রশ্ন বলা হচ্ছে আমাদের প্রমাণ করার কথা। আমরা যেহেতু প্রমাণ করে ফেলছি, তাই হচ্ছে আমাদের লিখতে হয় কি প্রমাণিত। আপনারা প্রমাণিত লিখে দিবেন, প্রশ্নে যদি প্রমাণ আসে প্রমাণিত, দেখানো আসলে দেখানো হলো। তো আশা করি আপনারা 7 ক খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এই প্রশ্নগুলো কিন্তু একদম একদম সহজ একটা প্রশ্ন এগুলা। তো এখানে হচ্ছে আমাদের কতটি প্রশ্ন আছে, 25টি প্রশ্ন। তো আমরা হচ্ছে কয়েকটি ভাগে ভাগ করে হচ্ছে আমরা সবগুলো প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা 7 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব। তো এখন হচ্ছে 8 এর ক নাম্বার প্রশ্নটি দেখে নিব। এই জায়গায় বলা হচ্ছে 10a - cot 10a ডিভাইড বাই 1 - cot a প্লাস cot a ডিভাইড বাই 1 - 10a ইকুয়ালস টু দেয়া আছে sec a ইনটু cosec a প্লাস 1। এই জায়গায় দেখেন আমাদের কি দেয়া আছে, দুইটা ভিন্ন ভিন্ন অনুপাত 10 cot, আর প্রমাণে চাইছে অপর দুইটি ভিন্ন উপাদান, যেটা হচ্ছে sec আর cosec। তো এই জায়গায় এই এরকম যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা তৃতীয় পক্ষ ইউজ করব, সেই তৃতীয় পক্ষের মাধ্যমে হচ্ছে ডান পক্ষটা প্রমাণ করব। তো এই জায়গায় তৃতীয় পক্ষ কি আছে, দেখেন 10 আর cot এর সাথে আমরা কিন্তু sin আর cos এর সম্পর্ক আছে। যেমন 10a ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10a ইকুয়ালস টু কি sin a বাই cos a, এটা হচ্ছে আমরা অবেদে পড়ে আসি। দেন sin a বাই cos a, আবার cot a ইকুয়ালস টু লেখা যায় কি cot a ইকুয়ালস টু আছে কি cos a বাই sin a। দেখেন একটা তৃতীয় পক্ষ হচ্ছে sin আর cos, এই তৃতীয় পক্ষের মাধ্যমে রূপান্তর করতে হবে, কারণ কি sec a ইকুয়ালস টু, আবার sec a ইকুয়ালস টু লেখা যায় কি 1 বাই sin a 1 বাই sin a, সরি 1 বাই cos a, এটা হবে 1 বাই cos a, আর sec cosec a ইকুয়ালস টু cosec a ইকুয়ালস টু 1 বাই sin a। তাহলে দেখেন যে cosec এর সাথে sin cos এর সম্পর্ক, cosec আর sec এর সাথে কিন্তু sin cos এর সম্পর্ক, ঠিক 10 আর cot এর মাধ্যমে sin cos এর সম্পর্ক আছে। তার মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারলাম কি যে 10 এ cot এ অর্থাৎ দুইটি ভিন্ন ভিন্ন উপাদান, আর প্রমাণ চাইছে অপর দুইটি ভিন্ন অনুপাত, সেক্ষেত্রে হচ্ছে আমাদের তৃতীয় পক্ষ ইউজ করতে হবে। আর এই তৃতীয় পক্ষ হিসেবে যে যার সাথে সম্পর্ক আছে, অর্থাৎ sin আর cos এর সাথে কিন্তু ডান পক্ষেরও সম্পর্ক আছে, ঠিক সেম হচ্ছে বাম পক্ষেরও সম্পর্ক আছে। তাহলে আমাদের তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবে কি sin আর cos। এইরকম যদি কাজ করি, তাহলে আমাদের প্রথমে কাজই হবে বাম পক্ষকে আমরা চেঞ্জ করে sin cos এ নিয়ে আসা। তারপর দেখবো আমরা যে স্বাভাবিক নিয়মে হচ্ছে আমরা যখন লসাগু গোসাগু ইত্যাদি করব, তখন হচ্ছে আমাদের কিন্তু ডান পক্ষটা চলে আসার একটা পসিবিলিটি থাকে। তাই আমাদের প্রথম কাজ কি হবে, যে বাম পক্ষ লেখার সাথে সাথেই হচ্ছে আমরা sin আর cos এ রূপান্তর করে নিব। তো আমরা প্রথমে লিখতে পারি কি 10a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস 10a। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম কি sin cos এর মাধ্যমে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সবগুলো কি sin cos এর মাধ্যমে রূপান্তর করব। 10a ইকুয়ালস টু কি sin a বাই cos a, আর 1 মাইনাস cot এর বদলে লেখা যায় cos a বাই sin a, cos a বাই sin a। সবগুলো হচ্ছে মান বসাই দিব, তাহলে কাজ শেষ। cot এর মান কি আছে cos বাই sin, তাহলে cos a বাই sin a। তারপর হচ্ছে আমাদের 1 মাইনাস 10 এর বদলে লেখা যায় কি sin a বাই cos a।
এখন দেখেন নিচে গুলাতে কিন্তু -1 আছে, 1 মাইনাস সামথিং আছে, তার মানে লসাগু হয়। তাহলে আমরা লসাগুটা কাজ করব sin a ডিভাইড বাই cos a, আর 1 মাইনাস এটা যদি লসাগু নেই তাহলে sin a থাকে, তাহলে sin a লসাগু, আর sin এর সাথে এর নিচে আছে 1, 1 দ্বারা ভাগ করলে sin a থাকে, sin এর সাথে 1 গুণ করলে হবে sin a মাইনাস sin a দ্বারা sin a ভাগ করলে হচ্ছে 1, 1 এর সাথে cos a গুণ করলে হবে cos a, প্লাস প্লাসের জায়গায় লিখে দিব উপরে cos a বাই sin a, এটা জায়গায় লিখে দিব cos a বাই sin a, cos a বাই sin a। এখন এই জায়গায় কিন্তু আবার লসাগু হয় কি cos a লসাগু হয়, তাহলে আমরা cos a লসাগু 1 এর নিচে 1 আছে, 1 দ্বারা হচ্ছে cos a কে ভাগ করলে 1 থাকবে, আর 1 এর cos a থাকবে, যেমন এটার নিচে 1 আছে, 1 দ্বারা cos a কে ভাগ করব, ভাগ করলে হচ্ছে 1 থাকবে, আর cos a থাকবে, আর cos a এর সাথে 1 গুণ করলে হবে কি cos a, মাইনাস cos এর সাথে cos a ভাগ করব, তাহলে 1 এর সাথে sin a গুণ করলে হবে sin a। এখন দেখেন এই জায়গার ক্ষেত্রে আমরা যদি গুণ ভাগ করতে পারি, আবার হচ্ছে সরাসরি লসাগু করতে পারি, কিন্তু লসাগু করার ক্ষেত্রে দেখেন এই জায়গার ক্ষেত্রে sin a মাইনাস cos a, আর এখানে আছে cos a মাইনাস sin a, তাহলে হচ্ছে আমাদের লসাগুটা করতে একটু ঝামেলা হবে। সেজন্য আমাদের কাজ কি করতে হবে, কাজটা হবে এই অংশটুকু আমরা হচ্ছে ভাগ থেকে আমরা হচ্ছে গুণে নিয়ে আসবো, তাহলে হচ্ছে সহজেই সলভ করতে পারবো। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি কি sin a বাই cos a, আমরা লিখে দিলাম sin a বাই cos a, উপরে যে অংশটুকু আছে উপরের অংশটুকু লিখবো, এই অংশ ভাগ আছে, আর ভাগ থেকে আমরা যখন গুণ নিব তাহলে নিচেটা উপরে আসবে, অর্থাৎ sin a উপরে আসবে, আর উপরেটা নিচে যাবে, অর্থাৎ sin a মাইনাস cos a, এটা হচ্ছে ভাগ যেহেতু করছি ভাগ থেকে গুণ নিয়ে আসছি, তাহলে চেঞ্জ করে দিব, উপরেটা নিচে নিচেটা উপরে, তাহলে আমরা লিখবো sin a মাইনাস cos a। আচ্ছা ঠিক সেম ভাবে উপরে এই অংশটুকু করতে পারি cos a বাই sin a, cos a বাই sin a, এটা ভাগ ছিল, তো ভাগ থেকে আমরা গুণ নিব, গুণ নিলে হচ্ছে উপরেরটা নিচে নিচেরটা উপরে, তাহলে নিচেরটা হচ্ছে উপরে লিখলে cos a, আর উপরেরটা নিচে লিখলে হচ্ছে cos a মাইনাস sin a। এই অংশটুকু আমাদের লেখা শেষ। তো এই অংশ যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে গুণ করলে আমাদের আসবে sin আর a, sin a গুণ করলে হচ্ছে sin স্কয়ার a, দুইটা হচ্ছে সেম পদ হচ্ছে পাওয়ার 1 আর 1 থাকলে পাওয়ার যোগ হবে, তাহলে sin a আর sin a গুণ করলে sin স্কয়ার a, আর নিচে থাকবে কি cos a ইনটু sin a মাইনাস cos a, দেন sin a মাইনাস cos a শেষ। এখন হচ্ছে প্লাস, আমরা প্লাসের জায়গায় এখন ডান সাইডে যেটা ছিল সেটা আমরা গুণ করব, তো cos a আর cos a গুণ করলে হচ্ছে cos স্কয়ার a লিখতে পারি, তো cos স্কয়ার a লিখলাম। তারপরে এই জায়গার ক্ষেত্রে আমাদের একটা অংশ আছে কি sin a ইনটু cos a মাইনাস sin a, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আচ্ছা যে cos a মাইনাস sin a এটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি প্রথমে sin a আমরা লিখে দিলাম sin a লিখে দিলাম, তারপরে আমরা যদি মাইনাসটা কমন নেই, মাইনাস কমন নিলাম, তো মাইনাস কমন নিলে এই জায়গায় কি হবে চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে আমরা সাইনটাকে হচ্ছে লিখতে পারি কি sin a, আর প্লাসে মাইনাসে মাইনাস cos a, এটা হচ্ছে আমাদের কাজ শেষ। এখন দেখেন এই মাইনাসটা প্লাসের সাথে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি এই প্লাস মাইনাসটা তুলে দিয়ে যদি আমরা সরাসরি লিখি প্লাসে মাইনাসে যদি এই জায়গায় মাইনাসটা দিই তাহলে কাজ কিন্তু শেষ। তো আমরা এই লাইনটা আমরা একটু পরে লিখতেছি, তো উপরের লাইনগুলো আমরা মুছে দিতেছি, কারণ উপরের লাইনগুলো আর লাগবে না আপনাদের জন্য, তো আমরা উপরের লাইনগুলো মুছে দিতেছি। তো এই লাইনটা আচ্ছা এই অংশটুকু তো লাগবে, তো এই জায়গায় হচ্ছে আমরা প্রথম অংশটুকু আমরা যদি আচ্ছা এই জায়গায় এই জায়গায় কি আছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইড বাই হচ্ছে কি cos a ইনটু sin a মাইনাস cos a। আচ্ছা এই জায়গায় প্লাস ছিল, এখন প্লাস না দিয়ে এই জায়গায় কিন্তু আবার মাইনাস আছে, তাহলে এই পদটা সম্পূর্ণ মাইনাস পদ, তাহলে এই মাইনাসটা যদি আমরা প্রথমে নিয়ে আসি, যেমন মাইনাস নিয়ে আসলাম এই জায়গায়, তাহলে প্লাসে মাইনাসে কি আসে অলরেডি মাইনাসই আসে, তাহলে আমরা এই প্লাসটা না রেখে এই মাইনাসটা নিয়ে আসবো উপরের জায়গায়, তো যদি মাইনাস লিখে দিই তাহলে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস, তারপর হচ্ছে এই উপরে আছে cos স্কয়ার a, আমরা cos স্কয়ার a লিখে দিলাম, নিচে আছে কি sin a ইনটু কি আছে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, অর্থাৎ আমরা বুঝতে পারলাম কি যদি আমরা মাইনাস কমন নিয়ে আসি তাহলে হচ্ছে উপরে যে পদটা প্লাস ছিল সেই পদটা আমরা কি হচ্ছে মাইনাসে চলে আসতেছে, তাহলে আমরা পেয়ে গেলাম একটা ইউনিট sin স্কয়ার ডিভাইড বাই এই পদের যে নিচের অংশ আছে, নিচের অংশ কিন্তু sin আর cos এটা মিল আছে, তাহলে মিল থাকলে কিন্তু আমাদের সহজেই কিন্তু আবার লসাগু করার একটা ওয়ে পাওয়া যায়, এই লসাগুটা আমরা এখন কিন্তু সলভ করে নিতে পারবো। তো এই জায়গায় লসাগু করতে পারবো কি কমন যেটা আছে একবার লিখবো, যেমন sin a মাইনাস cos a আমাদের কমন আছে, আমরা কমনটা sin a মাইনাস cos a লিখে দিলাম,
এখন আনকমন আছে সাইন এ আর কোসে, তাহলে এই সাইন এ আর কোসে দুইটাই হচ্ছে একসাথে গুণ হবে, সাইন এ ইন্টু কোস এ দুইটা একসাথে গুণ, আর যেটা হচ্ছে কমন সেটা হচ্ছে একবার লিখলাম। এখন দেখেন এই জায়গার ক্ষেত্রে কোসে ইন্টু সাইন এ মাইনাস কোসে, তার মানে এই অংশ ভাগ করলে হচ্ছে শুধুমাত্র সাইন এ বাকি থাকে। তাহলে সাইন এ বাকি থাকলে হচ্ছে আমাদের কি হচ্ছে সাইন এ ইন্টু সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। ঠিক সেম ভাবে হচ্ছে যদি আমরা মাইনাস এর জায়গায় মাইনাস লিখে দিই, তারপরে এই অংশ থেকে যদি আমরা বিয়োগ করি ভাগ করি, তাহলে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কোস এ, এই অংশ ভাগ যাবে, শুধুমাত্র কোস এ বাকি থাকবে। তাহলে আমরা লিখতে পারি কি কোস এ ইন্টু কোস স্কোয়ার এ, কোস স্কোয়ার এ। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, একটু কমন নিব, আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো করে দিলে কিন্তু আমরা সরাসরি আনসারটি পেয়ে যাব। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি সাইন স্কোয়ার এ আর সাইন এ দুইটা গুণ আছে, তাহলে এটার ক্ষেত্রে পাওয়ার যদি 1 হয়, এটা পাওয়ার 2 হয়, তাহলে এই দুইটা সাইন এ ইনটু সাইন স্কোয়ার এ, তার মানে আমরা লিখতে পারি কি সাইন কিউব এ, কোস এ ইনটু কোস স্কোয়ার এ, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি কোস কিউব এ। তো এই গুণটা আমরা হচ্ছে একটু ভেঙে ভেঙে লিখছি, তার মানে হচ্ছে আমরা এই লাইনটি পাবো। তো আমরা হচ্ছে এই লাইন স্কিপ করলে আমরা কিন্তু সরাসরি গুণ করতে পারি, সাইন এর সাথে সাইন স্কোয়ার এ গুণ করছি, তার মানে হচ্ছে সাইন কিউব এ, আর কোস এর সাথে কোস স্কোয়ার গুণ করছি, তার মানে কোস কিউব এ। এরপরে আমাদের কাজ কি, এই দুইটা হচ্ছে সূত্রে পড়ে, কি সূত্রে সাইন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে, আর নিচেরটা জায়গায় রেখে দিব। তাহলে নিচেরটা হচ্ছে সাইন এ ইন্টু কস এ, তারপরে আছে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ লিখা শেষ। এবং উপরেটা কি হচ্ছে সূত্রে পড়ে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি কি এ মাইনাস বি, সাইন এ মাইনাস কস এ, যে সাইনকে আমরা এ ধরলাম আর কসকে হচ্ছে বি ধরলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কোনটা সাইন ছিল এ, তাহলে স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস এ বি হচ্ছে সাইন এ ইন্টু কস এ, তারপর হচ্ছে প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার কি কস ছিল বি, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখছি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ, আচ্ছা এটা মাইনাস ছিল সরি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে সাইন, বি হচ্ছে কোস, তাহলে আমরা এই জায়গায় মান বসাইছি, সূত্রটা বসাইছি, তার মানে আমরা সরাসরি এখন ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে সাইন এ আর কোসে, এই সাইন এ আর কোসে কি হয় ভাগ করতে পারি, তার মানে 1 থাকে, আর উপরে যে অংশটুকু বাকি থাকে সেই অংশগুলো আমরা এখন লিখে দিব। তাহলে উপরে যে অংশ বাকি থাকে সেটা হচ্ছে কি ইকুয়ালস টু, নিচে থাকে শুধুমাত্র সাইন এ বাই কোসে, সাইন এ ইন্টু কোসে, আর উপরে থাকে কি সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ, প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ, দুইটা স্কোয়ার একসাথে আনছি, আর বাকিটা হচ্ছে এই জায়গায় লিখে দিব সাইন এ কোস এ। আচ্ছা এখন দেখেন এই জায়গার ক্ষেত্রে আমাদের কি আছে, সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এর একটা সূত্র জানি আমরা কি, সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এই মানটা এই জায়গায় বসাবো, সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইকুয়ালস টু আমরা মান জানি কি 1, সেই 1টা আমরা যদি বসাই দিই তাহলে হচ্ছে তাকে কি 1 প্লাস সাইন এ কোস এ ডিভাইড বাই সাইন এ ইন্টু কোস এ, তাহলে মান বসাই দিলে আমাদের কাজ শেষ। এখন দেখেন আমাদের প্রশ্নে কি চাইছে, যে ডান পক্ষে চাইছে আমাদের মান বের করতে হবে কি sec a cosec a প্লাস 1, এখন sec a cosec a কিভাবে আসবে সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। এখন আমরা কি করব, সরাসরি আমরা হচ্ছে পদটা ভেঙে দিব, যদি আমরা পদটা আলাদা আলাদা ভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা আনসারটি চলে আসবে। তাহলে পদ আলাদা আলাদা বলতে কি বুঝি, যে উপরে যদি আমাদের 2-3টি পদ থাকে আর নিচে যদি একটি মাত্র পদ থাকে, সেই পদটা হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, যেমন হচ্ছে 1 বাই কি আছে সাইন এ cos এ লিখতে পারি, 1 বাই সাইন এ cos এ প্লাস প্লাসের জায়গায় রেখে দিব, এই সাইডে হবে কি সাইন এ cos এ ডিভাইড বাই হচ্ছে সাইন এ cos এ, অর্থাৎ লসাগুর বিপরীত নিয়ম যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন সাইন এ আর cos এর ক্ষেত্রে লসাগু কত হবে, সাইন এ cos এ, তারপর হচ্ছে 1 থাকবে, আর এই দুইটা ভাগ করলে হচ্ছে সাইন এ cos এ থাকবে, তার মানে হচ্ছে আমরা পদটাকে আলাদা করছি, অর্থাৎ এই পদ হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ, আবার এইটা হচ্ছে আরেকটা পদ, এরকম হচ্ছে আমরা পদটা আলাদা করতে পারি। তো আমরা সরাসরি পদটা আলাদা করে নিলাম, যেহেতু হচ্ছে লসাগুর যে মাধ্যমে যেরকম আসে এই লসাগুটার বিপরীত নিয়ম আমরা করে দিলাম, তাহলে হচ্ছে আমরা সহজেই ম্যাথটা সলভ করতে পারবো। এখন আমরা কি করলাম, প্লাস 1 বাই সাইন এ cos এ লিখলাম, আর আরেকটা হচ্ছে সাইন এ বাই cos এ, সাইন এ ইনটু cos এ ডিভাইড বাই সাইন এ বাই cos এ, তাহলে এই অংশ যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে 1 থাকবে, আর এই অংশের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে আমরা বাকি অংশটুকু দেখতেছি। তো এই জায়গায় হচ্ছে আমরা এই ডান দিকে চলে আসব, এরপর হচ্ছে এই লাইন থেকে
আর এগুলো হচ্ছে আমরা মুছে দিতেছি। আচ্ছা, এই জায়গায় আমরা যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 1 বাই ইকুয়ালস টু 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কোস এ, অর্থাৎ এইটাকে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে লিখলাম 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কোস এ প্লাস প্লাসের জায়গায় এটা ভাগ করছি, ভাগ করা মানে হচ্ছে 1 থাকবে। তো 1 বাই সাইন এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তো এই অংশটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা গুণ আকারে আছে, তার মানে 1 বাই সাইন এ আর 1 বাই কোস এ দুইটা একসাথে গুণ আছে, তার মানে সাইন এ ইন্টু কোস এ 1 ইন্টু 1 তার মানে 1, তার মানে আমরা লিখতে পারি 1 বাই সাইন এ ইন্টু কোস এ কে আলাদা আলাদাভাবে লিখবো। আর এই দুইটা হচ্ছে যদি ভাগ করি তার মানে হচ্ছে দুইটা সমান সমান জিনিস ভাগ করছে, তার মানে বাকি থাকবে কি 1, সেজন্য আমরা 1 লিখলাম। এখন দেখেন 1 বাই সাইন এ ইকুয়ালস আমরা জানি কি সাইন এর বিপরীতটা জানি কি কোসেক এ, তার মানে 1 বাই সাইন এ ইকুয়ালস লেখা যায় কোসেক এ ইনটু আর 1 বাই কোস এর বদলে হচ্ছে লেখা যায় সেক এ, তাহলে আমরা লিখলাম সেক এ। যেহেতু আমরা প্রথমেই দেখে আসছি যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা এই যে ডান দিকে যে সূত্রগুলো লিখছি সেগুলো হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে কোসেক এ ইনটু সেক এ প্লাস হচ্ছে 1, আর আমাদের সূত্রের যে প্রমাণের ডান দিকে বলছে কি সেক এ ইনটু কোসেক এ, দেখেন সেক এ ইনটু কোসেক এ প্লাস ছিল 1 প্লাস 1, তার মানে হচ্ছে আমাদের যে ডান পক্ষে যে অংশটুকু ছিল সেম আমরা প্রমাণ করতে পেরেছি, তার মানে হচ্ছে এটা আমরা লিখতে পারি কি ডান পক্ষ। আর প্রশ্ন যেহেতু বলছে প্রমাণ করতে হবে, আমরা যেহেতু প্রমাণ করা শেষ তার মানে আমরা লিখতে পারি কি প্রমাণিত। তো আশা করি আপনারা হচ্ছে 8 নম্বর প্রশ্নের ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা 8 ক নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা 8 ক নাম্বার প্রশ্নটি দেখব। তো এটা হচ্ছে আরেক ধরনের টাইপ। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা যদি আরেকটার বিপরীতে থাকে, যেমন হচ্ছে আমরা 10 এ ইকুয়ালস আমরা লিখতে পারি কি 10 a ইকুয়ালস টু 1 বাই cot a। তো একটা কিন্তু আরেকটার বিপরীত, অর্থাৎ 10 a ইকুয়ালস টু 1 বাই cot a, অর্থাৎ 10 a cot a এর বিপরীত রাশি। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা স্থির রাখবো আর অপরটা চেঞ্জ করব। যেমন হচ্ছে 10 a ইকুয়ালস টু 1 বাই cot a অথবা cot a ইকুয়ালস টু 1 বাই 10 a, এই আকারে আমরা লিখে দিব। তাহলে আমরা কি করব, যে একটা স্থির রাখবো, অপরটা কি করব 10 এর আকারে নিয়ে আসবো, অথবা যদি cot এ রাখি তাহলে এটাকে চেঞ্জ করে cot এর আকারে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে হচ্ছে বাম পক্ষটা লিখে নিব 1 বাই 1 প্লাস 10 স্কয়ার a প্লাস প্লাসের জায়গায়। এখন আমরা যেহেতু 10টাকে আমরা স্থির রাখছি, তার মানে হচ্ছে আমরা cotটাকে 10 এ কনভার্ট করতে হবে। তাহলে 1 বাই 1 প্লাস cot এর বদলে লেখা যায় কি 1 বাই 10a 1 বাই 10a। এই যে cotটাকে এদিকে ভাগ থাকলে গুণ আর গুণ থাকলে ভাগ, তার মানে cot ইকুয়ালস লেখা যায় 1 বাই 10a। এই 1 বাই 10a নিয়ে আসলাম, তারপর হচ্ছে cot এর উপর স্কয়ার ছিল তাই cot এর উপর 10 এর উপর স্কয়ার দিলাম। এখন কি করব, আমরা যে জায়গাটা স্থির রাখছি সেই জায়গা স্থিরই থাকবে, আর অপরেরটা হচ্ছে আমাদের লসাগু গোসাগু করতে হবে। তো 10 স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 এর উপর স্কয়ার মানে 1 আর 10 এর উপর স্কয়ার মানে 10 স্কয়ার a 10 স্কয়ার a। আচ্ছা, এখন দেখেন আমরা স্কয়ার শেষ। এখন এই জায়গায় কিন্তু একটা লসাগু হয়, তার মানে আমরা লসাগু করতে হবে। তো এটা লিখতে পারি 1 বাই 1 প্লাস 10 স্কয়ার a প্লাস এই জায়গায় 1 জায়গায় রাখবো, আর এটা হচ্ছে লসাগু হয়, তার মানে হচ্ছে লিখতে পারি 10 স্কয়ার a 10 স্কয়ার a। আর এটা হচ্ছে গুণ করলে যদি 1 দ্বারা 10 স্কয়ারকে ভাগ করি তাহলে 10 স্কয়ারই থাকে, তাহলে আমরা লিখতে পারি কি 10 স্কয়ার a প্লাস 10 স্কয়ার a দ্বারা 10 স্কয়ার a কে ভাগ করলে 1 হয়, তাহলে 1 ইনটু 1 মানে কি 10 স্কয়ার a প্লাস 1। আচ্ছা, এরপর আমরা লিখতে পারি কি 1 বাই 1 প্লাস 10 স্কয়ার a প্লাস এটা হচ্ছে এই জায়গায় কি আছে 1 এর সাথে গুণ আছে, তার মানে 1 ইনটু, তো এটা ভাগ ছিল, তো ভাগ থেকে যদি আমরা গুণ করি তাহলে নিচেরটা উপরে আসবে, যেমন 10 নিচে ছিল তাহলে 10 স্কয়ার a, আর উপরে ছিল 10 স্কয়ার a প্লাস 1, সেটা হচ্ছে নিচে আসবে 10 স্কয়ার a প্লাস 1। আচ্ছা, এই জায়গায় ক্ষেত্রে আবার যদি আমরা গুণ করি 1 এর সাথে তাহলে সেম রাশি থাকে, তাহলে আমরা সেম রাশিটাকে, আচ্ছা আপনাদের জন্য বোঝার সুবিধাতে 1 বাই 1 প্লাস 10 স্কয়ার a প্লাস 1 এর সাথে এটা গুণ করলে কি হবে 10 স্কয়ার a ডিভাইড বাই হচ্ছে 10 স্কয়ার a প্লাস হচ্ছে 1। আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কাজ কি লসাগু করা। আমরা 1 এর সাথে গুণ করছি সেম রাশি থাকবে, এখন আমরা লসাগু করব, লসাগু করে হচ্ছে যোগ বিয়োগ করব, আমাদের आंसरটা শেষ। এখন লসাগু কি এই দুটো হচ্ছে সেম রাশি আছে, তাহলে সেম রাশির ক্ষেত্রে একটা সেমই একটা লসাগু হবে, তাহলে 10 স্কয়ার a প্লাস 1 হচ্ছে আমাদের লসাগু। এখন দেখেন এই জায়গায় যদি আমরা ভাগ করি 10 স্কয়ার a প্লাস 1 10 স্কয়ার a প্লাস 1 ভাগ করলে ভাগফল হবে 1, আর 1 এর সাথে উপরেরটা গুণ হবে, তার মানে 1 প্লাস আছে প্লাসের জায়গায় প্লাস 10 স্কয়ার a প্লাস 1 10 স্কয়ার a প্লাস 1 ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 1 এর সাথে 10 স্কয়ার a গুণ করলে হচ্ছে 10 স্কয়ার a। তাহলে দেখেন এই জায়গায় ক্ষেত্রে 10 স্কয়ার a প্লাস 1 10 স্কয়ার a প্লাস 1 দুইটা সেম রাশি আছে,
সেম রাশি দুইটা হচ্ছে ভাগ করতে পারি, ভাগ করলে হচ্ছে আমাদের কি থাকে 1 থাকে। তাহলে দেখেন আমাদের ডান পক্ষে 1 আছে, সরি ডান পক্ষে 1 প্রমাণ করতে হবে বলছে, তার মানে আমরা প্রমাণ করা হয়ে গেছে 1, তার মানে আমরা লিখতে পারি ইকুয়ালস টু ডান পক্ষ। আর যেহেতু প্রমাণ শেষ তার মানে আমাদের লিখতে হবে কি প্রমাণিত। তো আশা করি এই প্রশ্নের মাধ্যমে হচ্ছে আপনারা 8 এর সবগুলো প্রশ্ন বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, আগামী দিন হচ্ছে আমরা 9 থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের প্রশ্নগুলো যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি ভালোভাবে আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব, অথবা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের এই সমাধানগুলো করার চেষ্টা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা হচ্ছে আমার ক্লাসটা কমপ্লিট করেছেন এবং হচ্ছে লাইভে ছিলেন, জুম ক্লাসে ছিলেন, তো তাদেরকে বলবো 8 এর যদি এই প্রশ্নগুলো বুঝতে পারো তাহলে হচ্ছে এই সবগুলো হোমওয়ার্ক করে আমাকে সাবমিট করতে হবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।